আধার কার্ডে ঠিকানা পরিবর্তন করার পর আজকের আপডেটের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর প্রচেষ্টা করলাম বিবাহের পর আপনার রেশন কার্ড কিভাবে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে ট্রান্সফার করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস এবং রেশন কার্ড ট্রান্সফার করার জন্য কোন ডকুমেন্টস প্রয়োজন হবে এবং কতদিন পর রেশন কার্ড অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন তার A to Z প্রসেস। নমস্কার বন্ধু, আপনাদের সাথে আমি অনিমেষ। আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। প্রথমেই বলে রাখা দরকার, বিবাহের পর বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে রেশন কার্ড ট্রান্সফার করার জন্য স্বামী স্ত্রীর আধার কার্ড এবং রেশন কার্ড হাতের কাছে রাখবেন। এখন অনলাইন ফর্ম ফিল আপের জন্য আপনার কাছে থাকা মোবাইল, ল্যাপটপ বা কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে গুগলের সার্চ বারে রেশন কার্ড কথাটি লিখে সার্চ করলে food.wv.gov.in এই ওয়েবসাইটের লিঙ্কটি দেখতে পাবেন। এই লিঙ্কটি ক্লিক করার সাথে সাথে পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হবে। এই ওয়েবসাইটটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। ওই লিঙ্কে ক্লিক করে আপনারা সরাসরি এই ওয়েবসাইটে আসতে পারবেন। এখন হোম পেজের সিটিজেন হোম এই লেখার উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজের রেশন কার্ড সম্পর্কিত কর্নার এই লেখার উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আবারও পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজের অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা এই লেখার উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আবারও পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজের অনলাইনে আবেদন করুন এই লেখার উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজে এন্টার আধার নাম্বার ঘরে ওয়াইফের 12 সংখ্যার আধার নাম্বারটি লিখবেন এবং নিচের দিকের আই হেয়ার বাই গিভ মাই কনসেন্ট টু লগ ইন এই লেখার আগে যে চেকবক্স রয়েছে সেই চেকবক্সটি সিলেক্ট করে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আধার কার্ডের সাথে যুক্ত থাকা মোবাইলে একটি 6 সংখ্যার ওটিপি যাবে। এই ওটিপিটি স্ক্রিনের এন্টার ওটিপি ঘরে লিখে সাবমিট ওটিপি বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজে ওয়াইফের রেশন কার্ডের ডিটেলস দেখতে পাবেন। এখন নিচের দিকের ইয়েস লেখার আগে যে চেকবক্স রয়েছে সেই চেকবক্সটি সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার প্রোফাইলের ড্যাশবোর্ড ওপেন হবে। এখন পেজটি স্ক্রল করে নিচের দিকে আসবেন। এখানে অনলাইন ফর্ম সেবা এই লেখার উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এই ধরনের ইন্টারফেস ওপেন হবে। এখন পেজটি স্ক্রল ডাউন করে এসে ফর্ম 14 অপশানের ক্লিক হেয়ার লেখার উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে। এখন এই পেজের সিম্পলি নেক্সট লেখার উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার ওয়াইফের বর্তমান পরিবারের সব সদস্যের নাম, তাদের ঠিকানা, মোবাইল নাম্বার, অর্থাৎ এক কথায় রেশন কার্ডের সমস্ত ডিটেলস দেখতে পাবেন। এরপর পেজটি স্ক্রল ডাউন করে এসে নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে। এই ইন্টারফেসের মধ্য থেকে আপনার ওয়াইফের রেশন কার্ড নাম্বারটি সিলেক্ট লেখার নিচে যে চেকবক্স রয়েছে সেই চেকবক্সটি সিলেক্ট করবেন। এরপর নিচের দিকের ব্লু রঙের বক্সে সিলেক্ট বেনিফিশিয়ারি এই বাটনের উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে নিচের দিকে আপনার ওয়াইফের রেশন কার্ডটি সিলেক্টেড হবে এবং প্লিজ সিলেক্ট রিজন, অর্থাৎ কি কারণে এই রেশন কার্ডটি ট্রান্সফার করছেন তার কারণটি এখানে সিলেক্ট করতে হবে। এখন সিলেক্ট রিজন অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করলে 4টি অপশান দেখতে পাবেন। প্রথমটি হলো ম্যারেজ, অর্থাৎ বিবাহ সূত্রে ট্রান্সফার করতে চাইছেন। দ্বিতীয়টি হলো ডাইভোর্স অর সেপারেশন, অর্থাৎ বিবাহ বিচ্ছেদের কারণে রেশন কার্ড ট্রান্সফার করতে চাইছেন। সেপারেট ফ্যামিলি ক্রিয়েট বাই মিস্টেক ফর চাইল্ড, অর্থাৎ একজন শিশুর জন্য ভুলবশত একটি সেপারেট অর্থাৎ আলাদা ফ্যামিলি হয়ে গিয়েছে, সেই কারণে রেশন কার্ড ট্রান্সফার করতে চাইছেন। অথবা এ মেম্বার অব দি সেম ফ্যামিলি, অর্থাৎ কোনো একজন পরিবারের সদস্য আলাদা হয়ে গিয়েছিল, সেই সদস্যটি নিজের পরিবারে সংযুক্ত হওয়ার জন্য আবেদন করছেন। এখানে আমি যেহেতু বিবাহ সূত্রে রেশন কার্ড ট্রান্সফার করছি তাই ম্যারেজ অপশানটি সিলেক্ট করলাম। এরপর নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজে রেশন কার্ড নাম্বার ঘরে হাজবেন্ডের রেশন কার্ড নাম্বারটি লিখে নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে।
এবং হাজবেন্ডের নাম, রেশন কার্ড নাম্বার এবং রেশন কার্ডের সঙ্গে যুক্ত থাকা আধার নাম্বারটি দেখতে পাবেন। এরপর পেজটি স্ক্রল করে নিচের দিকে আসবেন। এখন আই হেয়ার বাই গিভ মাই কনসেন্ট টু লগ ইন লেখার আগে যে চেকবক্স রয়েছে সেই চেকবক্সটি সিলেক্ট করবেন। তারপর ভেরিফাই আধার এই লেখার উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে হাজবেন্ডের আধার নাম্বারের সাথে যুক্ত থাকা মোবাইলে একটি 6 সংখ্যার ওটিপি যাবে। এই ওটিপিটি স্ক্রিনের নির্দিষ্ট ঘরে লিখে সাবমিট ওটিপি অ্যান্ড নেক্সট এই লেখার উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজে হাজবেন্ডের পুরো ফ্যামিলির রেশন কার্ডের ডিটেলস দেখতে পাবেন। এখন পেজটি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন এবং সবশেষে ওয়াইফের রেশন কার্ডের ডিটেলসটিও দেখতে পাবেন। এরপর ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার 14 নম্বর ফর্মটি সাকসেসফুলি সাবমিট হবে এবং পরবর্তীকালে আপনি ওয়াইফের আধার নাম্বার বা যে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করলেন সেই মোবাইল নাম্বারের সাহায্যে রেশন কার্ডের ফর্ম ফিল আপের স্ট্যাটাস চেক করতে পারবেন এবং অনলাইন থেকে 10 থেকে 15 দিন পর শ্বশুরবাড়ির ঠিকানায় রেশন কার্ডটি ট্রান্সফার হয়ে যাবে এবং অনলাইন থেকে ডাউনলোডও করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাতে পারলাম বাড়িতে বসেই আপনি কিভাবে অনলাইনের মাধ্যমে আপনার ওয়াইফের রেশন কার্ড কিভাবে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে ট্রান্সফার করবেন তার স্টেপ বাই স্টেপ পদ্ধতিটি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।